हेलो फ्रेंड्स, আমি রুবি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। গ্রীষ্মকাল বুঝতেই পারছেন, চারদিকে তরমুজ খেলে আমাদের শরীর খুবই ঠান্ডা থাকে, কিন্তু এই তরমুজদের যে একটা খুব সুন্দর রেসিপি হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। আমি এখানে একটা 2.5 কেজি ওজনের তরমুজ নিয়েছি। এবার তরমুজটাকে আমি ভাগ করে নিচ্ছি। তরমুজের এই ভেতরের লাল অংশটা আমি রেখে দিচ্ছি, পরে জুস করে নেব বা এমনিও খেতে পারি, কিন্তু পেছনের যে এই খোসাটা তরমুজের, সেটা যে কত সুন্দর একটা রেসিপির কাজে লাগে তা দেখে নিন। আমি এই খোসাগুলোর সবুজ অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং এই খোসাটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি, সামান্য একটু ওপরে লাল ভাবটা যেন থাকে। যে যে উপকরণগুলো আমি ইউজ করবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তাই এখানে আমি 3 টেবিল স্পুন গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি 15 মিনিট রেখে দিলাম। আমি এই রান্নায় 200 গ্রাম চিংড়ি মাছ ইউজ করেছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ অ্যাড করে মাছটা ম্যারিনেট করে রাখলাম। ফোড়নের জন্য ইউজ করেছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ফাটানো 2টো এলাচ, লবঙ্গ 4-5টা, দারচিনি 1 ইঞ্চি আর গোটা জিরে। আমি প্রথমে একটা পাত্র গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিলাম 1 টেবিল স্পুন। এবার আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এতে দিয়ে দিলাম আর সামান্য ভেজে নেব। একটু জল অ্যাড করে নিয়েছি ভাজার সময়, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার মধ্যে একটা শক্ত ভাব এসে যায়। তা আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার আমি একটা পাত্র গরম করে তাতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তাতে আমি ভিজিয়ে রাখা আতপ চাল ভেজে নিচ্ছি। এই আতপ চাল ভাজার সময় আমি এতে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না চালগুলো ছাড়া ছাড়া হবে। আমার আতপ চাল ভাজা কমপ্লিট। এবার আমি একটা কড়াতে 4 টেবিল স্পুন সাদা তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা, দারচিনি, ফাটানো এলাচ, লবঙ্গ আর গোটা জিরে, তেজপাতা অ্যাড করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে কেটে রাখা তরমুজের খোসা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি তরমুজের খোসা ভাজা হতে হতে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এই পেঁয়াজ সাথে 4টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট বানানো হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি 7-8টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি। সামান্য জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার আদা রসুন বাটা কমপ্লিট। আরেকটা মশলা আমি তৈরি করে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, সাথে অল্প জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমি 3 রকম পেস্ট বানিয়ে নিলাম।
আমার তরমুজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। যখন পেঁয়াজের সুন্দর একটা গন্ধ বের হবে তখন এতে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা এবং জিরে ধনে লঙ্কার যে বাটা সেটা। যদিও আমি এখানে অ্যাড করার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন ছেড়ে তেলগুলো বেরিয়ে এসেছে। এই সময় আমি 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে এতে অ্যাড করে নিচ্ছি। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা চাল আমি এতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য জল ইউজ করছি। এই তরমুজের খোসাগুলো যাতে ভালো সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। এই অবস্থায় আমি 1 কাপ তরমুজের জুস এতে অ্যাড করেছি। যেহেতু তরমুজের জুস মিষ্টি সেই জন্য আমি আলাদা করে এখানে আর চিনি অ্যাড করিনি। তবে আপনাদের যদি মনে হয় একটু মিষ্টি বেশি হলে ভালো হয় তাহলে অবশ্যই চিনি অ্যাড করে নিতে পারেন। শেষে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমার কিন্তু রান্না কমপ্লিট। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লাগলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।